সুপ্রিয় শিক্ষার্থী, লিটন লার্নিং পয়েন্টের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা নিয়েও আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে আসলাম নতুন আরেকটি ক্লাসে। আজকের ক্লাসের যে টপিক সেটা হলো অ্যাপ্লিকেশনের নামটা হলো স্টাডি ট্যুর। তোমরা স্কুলে বিভিন্ন সময়ে শিক্ষা সফরে গিয়ে থাকো এবং শিক্ষা সফরে যাওয়ার জন্য আমাদের প্রধান শিক্ষকের কাছে কি করতে হয়? আবেদনপত্র লিখতে হয়। এবং আমাদের এই ধরনের আবেদনপত্র স্টাডি ট্যুর বা অন্যান্য আবেদনপত্র আমাদের পরীক্ষায় এসে থাকে। আর স্টাডি ট্যুর যে আবেদনপত্রটা অ্যাপ্লিকেশনটা সেটা বিভিন্ন সময় আমাদের এসএসসি পরীক্ষায় এসছে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের অ্যাপ্লিকেশন স্টাডি ট্যুর। এখন দেখো, আমরা প্রথমে কোয়েশনটা সলভ করবো। সাপোজ মনে করো ইউ আর সামির। মনে করো তুমি হও সামির অথবা সামিরা। তুমি ছেলে হলে তুমি মনে করবে তুমি সামির, আর মেয়ে হলে সামিরা মনে করবে। তারপর দেখো ইউ রিড। এখন দেখো ইউ রিড, তুমি পড়ো। পড়ো ইন, রিড ইন, পড়ো কোথায়? ঝালকাঠি গভর্নমেন্ট, ঝালকাঠি সরকারি হাই স্কুল। ঝালকাঠি সরকারি হাই স্কুলে তুমি কি করো? লেখাপড়া করো। আচ্ছা, পড়ো। তারপর দেখো দ্য স্টুডেন্টস অফ, স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীরা, অফ মানে এর, ইয়োর তোমার, ক্লাস তোমার ক্লাস তোমার শ্রেণী, ওয়ান দেখো অর্থ কি একসাথে, এটার অর্থটা কি হয়? দ্য স্টুডেন্টস অফ ইয়োর ক্লাস। দ্য স্টুডেন্ট অফ ইয়োর ক্লাস অর্থ কি? তোমার ক্লাসের বা তোমার শ্রেণীর, ক্লাস বলে সুন্দর শোনা যায়, তোমার শ্রেণীর সকল শিক্ষার্থী ওয়ান অর্থাৎ চায়, যেতে টু গো, যেতে চায় অন আই স্টাডি ট্যুর। অর্থাৎ একটি তোমার কি শিক্ষা সফরে, একটি শিক্ষা সফরে তোমার তারা কি যেতে চায়। আবার আমরা পড়তেছি, দেখো দ্য স্টুডেন্টস অফ ইয়োর ক্লাস ওয়ান্ট টু গো অন আই স্টাডি ট্যুর। তোমার ক্লাসের সকল শিক্ষার্থী শিক্ষা সফরে যেতে চায়। স্টাডি মানে শিক্ষা জানো, আর ট্যুর মানে কি সফর, শিক্ষা সফরে যেতে চায়। তারপরে দেখো তাই, অর্থ কি? তাই ইউ নিড, তাই কি তোমার কি প্রয়োজন? দেখো কি প্রয়োজন? পারমিশন। এখানে দেখো একসাথে এটা হবে, এটা এই পাশে ধরে নাই, তারপর আমরা এই পাশে লিখেছি ইউনিট। দেখো এখন তুমি ইউ অর্থ তো এখন তুমিও বলতে পারো বা তোমাদের প্রয়োজন। সো এখানে কি তোমাদের প্রয়োজন, ইউনিট তোমাদের কি প্রয়োজন, পারমিশন প্রয়োজন, অনুমতি প্রয়োজন। পারমিশন অর্থ কি? অনুমতি প্রয়োজন। অফ দ্য হেড টিচার মানে প্রধান শিক্ষকের কি প্রয়োজন? অনুমতি প্রয়োজন। নাও এখন রাইট লিখো এন একটি অ্যাপ্লিকেশন আবেদনপত্র টু দ্য হেড টিচার। টু অর্থ কাছে, তোমরা জানো সবাই টু অর্থ কি? কাছে, টু অর্থ কাছে। তারপরে লগিয়া হেড টিচার, প্রধান শিক্ষকের অনুমতি কি? তোমার অনুমতি প্রয়োজন। অফ ইয়োর স্কুল, তোমার বিদ্যালয়ের। অফ ইয়োর স্কুল অর্থ কি? ইয়োর অর্থ হলো তোমার, স্কুল অর্থ হলো বিদ্যালয়, অফ অর্থ হলো তোমার স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি কি প্রয়োজন নাকি? এখন তাতে যখন নাও রাইট, এখন লিখো একটি অ্যাপ্লিকেশন, একটি কি লেখো? একটি আবেদনপত্র লেখো টু দ্য হেড টিচার অফ ইয়োর স্কুল, মানে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে, টু অর্থ কাছে, একটি কি লেখো? একটি আবেদনপত্র লেখো। এখন দেখো তারপরে কি বলছে, সিকিং অর্থ চেয়ে, সিকিং অর্থ কি? চাওয়া, সিকিং চেয়ে। দেখো সিকিং অর্থ হলো গিয়া চেয়ে। এখন দেখো কি বলছে, সিকিং চেয়ে, পারমিশন অর্থ কি? অনুমতি। পারমিশন অর্থ কি? অনুমতি চেয়ে। তারপর টু গো অন আই স্টাডি ট্যুর। এখন এটা আমরা আগেই জেনেছি, শিক্ষা সফরে যেতে। এটুকুর অর্থ হলো কি? শিক্ষা সফরে যেতে। এটা একসাথে টু গো। দেখো টু গো যেহেতু টু আছে, টুর জন্য তে হবে, শিক্ষা সফরে যেতে, শিক্ষা সফরে যেতে, এটা একসাথে পড়বা। টু গো অন আই স্টাডি ট্যুর, শিক্ষা সফরে যেতে। এখন কি বলছে আবার একটু বলি, দেখো সিকিং চেয়ে, পারমিশন অনুমতি, টু গো অন আই স্টাডি ট্যুর, শিক্ষা সফরে যেতে
যেতে অনুমতি চেয়ে, সিকিং মানে চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। এখন দেখো নাও আমরা এখন আবেদনপত্রটা স্টার্ট করব। দেখো তুমি আজকের ডেটটা দিলা 11 সেপ্টেম্বর 2024, এটা লেখার পরে তারপরে কি লেখলা দ্য হেড টিচার লেখলা, তারপরে ঝালকাঠি। যেখানে কোয়েশনে যদি তোমার স্কুলের নাম লেখা না থাকে তাহলে তুমি যে কোনো স্কুলের নামই দিতে পারো, তোমার স্কুলের নাম তুমি তখন দিতে পারো, ঝালকাঠি গভর্নমেন্ট হাই স্কুল। ঠিক আছে, তারপর দেখো দ্য সেপ্টেম্বর 11, দেখো 11 সেপ্টেম্বর 2024 দ্য হেডমাস্টার ঝালকাঠি গভর্নমেন্ট হাই স্কুল। এখানে নিচে ইচ্ছা করলে তুমি ঝালকাঠি দিয়ে দিতে পারো, ঝালকাঠি দিয়ে দিতে পারো। তারপর দেখো সাবজেক্টটা কি, অ্যাপ্লিকেশন সাবজেক্ট বিষয় অ্যাপ্লিকেশন আবেদনপত্র ফর জন্য, পারমিশন অনুমতির জন্য, আর টু গো অন এ স্টাডি ট্যুর শিক্ষা সফরে যাওয়ার বা যেতে। শিক্ষা সফরে এটুকুর অর্থ আমরা কি আগে দেখছিলাম, শিক্ষা সফরে যেতে। আমি আবার বলতেছি, দেখো টু গো অন আই স্টাডি ট্যুর শিক্ষা সফরে যেতে, টু গো অন আই স্টাডি ট্যুর শিক্ষা সফরে যেতে, টু গো অন আই স্টাডি ট্যুর শিক্ষা সফরে যেতে। আচ্ছা, শিক্ষা সফর যেতে দেখো অনুমতির জন্য বা শিক্ষা সফরে যেতে বা যাওয়ার জন্য, অনুমতির জন্য একটি আবেদনপত্র, অর্থাৎ শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতির জন্য আবেদনপত্র। তারপরে এখন দেখো আমরা এটাতে আসবো। এখন তারপরে কি বলছে দেখো, তারপরে বলা হয়েছে তোমার স্যার দেখো উইথ ডিউ রেসপেক্ট এটুকুর অর্থটা দেখো, উইথ ডিউ মানে সম্মান প্রদর্শন পূর্বক। এটুকু আমরা যদি ভাবানুবাদ করি তাহলে হয় কি, সম্মান সহ বা সম্মান প্রদর্শন পূর্বক। এটুকু আমরা তোমার সম্মান প্রদর্শন পূর্বক অথবা তুমি কি বলতে পারো সম্মান, অথবা তুমি কি বলতে পারো সম্মান সহ, অথবা তুমি বলতে পারো সম্মান সহ, সম্মান প্রদর্শন পূর্বক। উইথ ডিউ রেসপেক্ট মানে কি সম্মান, একসাথে আমরা বলবো তোমার এই ফ্রেজটার অর্থ একসাথে আমরা বলবো কি সম্মান প্রদর্শন পূর্বক। এখন আমরা অর্থ আমরা, দ্য স্টুডেন্টস অর্থ কি শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা, যা বললো শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা সম্মান প্রদর্শন পূর্বক আমরা শিক্ষার্থীরা। তারপর দেখো ডিয়ার শিক্ষার্থী, স্টুডেন্টস বলছে, স্টুডেন্টস অফ, ওই পাশে ছিল কি স্টুডেন্টস, দেখো স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ ইয়োর, এখানে 9 এর জায়গায় তুমি 10 লিখতে পারো, কোনো সমস্যা নেই, অফ ইয়োর স্কুল, আপনার বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থীরা ইনফর্ম মানে কি জানাচ্ছি, ইনফর্ম অর্থ কি জানানো বা জানাচ্ছি, দেখো জানাচ্ছি, আপনাকে দ্যাট যে, আমরা চাই টু গো অন আ স্টাডি ট্যুর। এটুকুর অর্থ আমরা আগেই জেনেছি, টু গো অন আ স্টাডি ট্যুর অর্থ কি আমরা আগেই জেনেছি যে শিক্ষা সফরে যেতে চাই। অর্থাৎ বলা হয়েছে যে সম্মান সহ বা সম্মান প্রদর্শন পূর্বক আমরা 9ম শ্রেণীর শিক্ষার্থীরা আপনাকে জানাচ্ছি যে আমরা শিক্ষা সফরে যেতে চাই, ঠিক আছে, শিক্ষা সফরে যেতে চাই। দেখো যেতে চাই এইটুক। তারপর দেখো টু বি তোমার কি সুন্দরবন মানে কি আমরা সুন্দরবনে যেতে চাই, ঠিক আছে, সুন্দরবনে যেতে চাই। দেখো টু বি সুন্দরবন, এখানে বলছে কি টু বি সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনে যেতে মনে করো শিক্ষা সফরে সুন্দরবন আমরা যেতে চাই আর কি। তারপর দেখো ওয়ান অফ দ্য বিগেস্ট, দেখো ওয়ান অফ দ্য বিগেস্ট মানে কি সবচেয়ে বড়। দেখো আর বিগেস্টের আগে দা হয়েছে, এটা তো তোমরা জানো যে সুপারলেটিভ ডিগ্রির কারণে এখানে দা হয়। তারপর ওয়ান অফ দ্য বিগেস্ট, তারপরে ম্যানগ্রোভ মানে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, সবচেয়ে বড় ম্যানগ্রোভ
মানে লবণাক্ত যেটা আর কি, লবণাক্ত ফরেস্ট মানে বন ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সবচেয়ে আমরা এটা গর্বিত যে আমাদের বাংলাদেশের যে সুন্দরবন যে বনটা, সেটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। এরকম বড় ম্যানগ্রোভ ফরেস্ট আর বিশ্বে নেই। তারপরে দেখো কী বলছে, ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে অ্যান্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব যে ঐতিহ্য সাইট আছে আমাদের, বিশ্ব এবং বিশ্ব ঐতিহ্য সাইটের মধ্যে, মধ্যে ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড অর্থ কি বিশ্ব, ওয়ার্ল্ড অর্থ বিশ্ব, অ্যান্ড অর্থ এবং, ওয়ার্ল্ড অর্থ তো বিশ্ব, হেরিটেজ অর্থ কি ঐতিহ্য, হেরিটেজ অর্থ ঐতিহ্য, সাইট অর্থ হইল গিয়ে দৃশ্য বা স্থান, এখানে স্থানই হবে। বিশ্ব এবং বিশ্ব ঐতিহ্য স্থানের মধ্যে মানে সুন্দরবন কি হয়, ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। তোমার কি সব ম্যানগ্রোভ ফরেস্ট যে আছে, ম্যানগ্রোভ ফরেস্ট সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টগুলোর মধ্যে একটি, মানে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টগুলোর মধ্যে একটি। এখানে যেভাবে লিখছে সেটা দেখো, ওয়ান অফ দ্য বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, মানে কি বলছে, মানে সবচেয়ে বড় বিগেস্ট মানে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টগুলোর একটি, ফরেস্টগুলো সবচেয়ে বিগেস্ট সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, বন সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট অপরথ এর একটি, সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্টের একটি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে, অ্যান্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং একটি ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব ঐতিহ্য স্থানের মধ্যে একটি সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। তারপর দেখো কি বলছে এখানে, তারপর দেখো এটি দেখো, এটি উইল গিভ, এটি দিবে আজ আমাদের, উইল গিভ মানে দিবে, এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স, আমরা ইনিশিয়াল উইল তারপর ভার্বের বেস ফর্ম হয়। ইট উইল গিভ এটি দিবে, তোমার উইল গিভ এটি দিবে আজ আমাদের, আ চান্স একটি সুযোগ দিবে, টু লার্ন শিখতে, লার্ন অর্থ শিখা, টু লার্ন অর্থ কি শিখতে, অ্যাবাউট সম্পর্কে, আমাদের সবচেয়ে বড়, বিগেস্ট সবচেয়ে বড় তোমরা জানো, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমাদের বিশ্ব ঐতিহ্য স্থান, সবচেয়ে বড় বিশ্ব ঐতিহ্য স্থান সম্পর্কে আমাদেরকে শিখতে একটি সুযোগ দিবে। মানে এটা বলা হয়েছে যে আমরা যদি সুন্দরবনে যেতে চাই, আর এটি যদি আমরা এটি আমাদের সুন্দরবনে গেলে, এই সুন্দরবন ইট উইল গিভ এটি দিবে আজ আমাদের, আর চান্স একটি সুযোগ, টু লার্ন শিখতে, অ্যাবাউট সম্পর্কে, আমাদের বিগেস্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা সবচেয়ে বড় বিশ্ব ঐতিহ্য স্থান সম্পর্কে শিখতে একটি সুযোগ দিবে আমাদের, মানে সবচেয়ে বড় বিশ্ব ঐতিহ্য স্থান সম্পর্কে শিখতে আমাদের এটি কি দিবে, একটি সুযোগ দিবে এটি, যদি আমরা সুন্দরবনে যাই। তারপর দেখো টু অফ অর্থ তোমরা জানো, টু অফ আওয়ার টিচার্স, দেখো আমাদের শিক্ষকদের দুইজন, এখানে টু অফ আওয়ার টিচার্স আমাদের শিক্ষকদের দুইজন হ্যাভ গো দেখো, হ্যাভ গো মানে যাবেন বা যেতে আগ্রহী, তারপর উইথ আস মানে আমাদের সাথে, উইথ আস অর্থ কি আমাদের সাথে, হ্যাভ গো উইথ আস, ঠিক আছে, আমাদের সাথে যেতে, হ্যাভ গো অর্থ হইল গিয়া যেতে কি আগ্রহী, উইথ আস আমাদের সাথে, হ্যাভ গো অর্থ কি, এই যে হ্যাভ গো একসাথে, হ্যাভ গো অর্থ হইল গিয়া যেতে আগ্রহী, উইথ আস আমাদের সাথে, ফর গাইডিং মানে আমাদেরকে কি করার জন্য, আমার নির্দেশনার জন্য, আমাদের নির্দেশনা দেওয়ার জন্য, বা গাইডিং করার জন্য, গাইডিং মানে নির্দেশনা দেওয়ার জন্য, দ্য পার্টি মানে দল, আমাদের যদি ক্লাস 9-এর সবাই যে আমার একটা তো দল হয়ে গেলাম, আমাদের দলকে মানে নির্দেশনা দেওয়ার জন্য দুজন শিক্ষক মানে যেতে আগ্রহী। আবার করতেছি দেখো, টু অফ আওয়ার টিচার্স আমাদের শিক্ষকদের দুইজন, হ্যাভ গো যেতে আগ্রহী, উইথ আস আমাদের সাথে, ফর গাইডিং নির্দেশনা দেওয়ার জন্য, দ্য পার্টি আমাদের দলকে। তারপর দেখো আওয়ারসেলফ, দেখো আমরা নিজেরাই, আওয়ারসেলফ অর্থ আমরা নিজেরাই উইল পে অর্থ কি পরিশোধ করব বা দিব, এখন দেখো ফর দ্য এক্সপেন্ডিচার খরচ বা ব্যয়,
খরচ বা ব্যয়, এক্সপেন্ডিচারের খরচ বা ব্যয় অপ অর্থ হইল কি এর দ্য ট্যুর মানে কি ভ্রমণ। এখন দেখো আমরা যদি এক্সপেন্ডিচার অফ ট্যুর মানে ভ্রমণের খরচ আমরাই দিব। যদি আমরা সাবলীল বাংলা করি, দেখো ওই তো আমরাই আওয়ারসেলফ নিজেরাই উইল পে পরিশোধ করব ফর জন্য এক্সপেন্ডিচার খরচ বা ব্যয় অপ অর্থ এর, ট্যুর অর্থ ভ্রমণ। এখন দেখো এক্সপেন্ডিচার অফ ট্যুর অর্থ কি ভ্রমণের খরচ আমরা নিজেরাই বহন করব বা দেব। উইল পে বহন করা বা দেওয়া, ঠিক আছে, বহন করবে। এটা কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট টেন্স। তারপরে দেখো নাও, এখন দেখো এখন হোয়াট, এখন যেটি হয় রিকোয়ার, যেটি হয় আমাদের রিকোয়ার প্রয়োজন, যেটি হয় আমাদের কি প্রয়োজন, রিকোয়ার প্রয়োজন, যেটি প্রয়োজন তা হলো, যেহেতু এখানে যা আছে এখানে অবশ্যই তা হবে, তা হয় তা হয় ইওর পারমিশন, আপনার অনুমতি। আপনার পারমিশন অর্থ আমরা যে কি জানি অনুমতি। দেখো এই লাইনটা আমি আবার বলতেছি, নাও এখন হোয়াট যা উই রিকোয়ার, যা হয় আমাদের, উই রিকোয়ার আমাদের প্রয়োজন, তা ইজ ইওর পারমিশন, আপনার পারমিশন। এখানে হোয়াট থাকার জন্য তা এমনিতেই হবে। তারপরে দেখো ডিয়ার স্টুডেন্ট, তারপরে যে বিষয়টা আমরা দেখব, দেখো তারপর কি বলা হয়েছে, দেখো উই দেয়ারফর আমরা অর্থ কি জানি অতএব, দেয়ারফর অর্থ আমরা কি জানি অতএব উই দেয়ারফর, উই অর্থ কি আমরা, দেয়ারফর অর্থ অতএব উই প্রে আমরা প্রার্থনা করি, প্রে অর্থ প্রার্থনা করা, দেখো অ্যান্ড হোপ আশা করা বা প্রত্যাশা করা, হোপ অর্থ আশা করা বা প্রত্যাশা করা, দ্যাট অর্থ যে প্রত্যাশা করি যে ইউ, দেখো ইউ উড বি কাইন্ড, ইউ উড বি কাইন্ড অর্থ কি সদয় হবেন, উড বি কাইন্ড অর্থ কি সদয় হবেন, আপনি ইউ অর্থ আপনি, উড বি কাইন্ড মানে সদয় হবেন বা দয়ালু হবেন, এনাফ অর্থ কি যথেষ্ট দয়ালু হবেন, টু পারমিট মানে কি দিতে, অনুমতি দিতে, পারমিট অর্থ কি অনুমতি দিতে, পারমিট অর্থ অনুমতি দেওয়া, আর টু অজিত আছে অনুমতি দিতে, আস আমাদেরকে, দেখো টু গো ফর, দেখো টু গো ফর অর্থ জন্য, দ্য এক্সকারশন, দেখো এক্সকারশন অর্থ কি সংক্ষিপ্ত ভ্রমণ বা প্রমোদ ভ্রমণ, তোমার কি সংক্ষিপ্ত, এক্সকারশন অর্থ কি সংক্ষিপ্ত ভ্রমণ বা প্রমোদ ভ্রমণ। আমি ওয়ার্ডটা লিখতেছি, দেখো এক্সকারশন কি সংক্ষিপ্ত ভ্রমণ বা প্রমোদ ভ্রমণ। দেখো এই ওয়ার্ডটা আবার দেখতেছি আমরা, এক্সকারশন সংক্ষিপ্ত ভ্রমণ বা প্রমোদ ভ্রমণের ফর জন্য, যেতে আমাদেরকে অনুমতি দিতে আপনি যথেষ্ট কি হবেন, যথেষ্ট সদয় হবেন। উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু পারমিট আস টু গো ফর দ্য এক্সকারশন। এখানে বলা হচ্ছে অতএব আমরা প্রার্থনা করি এবং প্রত্যাশা করি যে আপনি সংক্ষিপ্ত ভ্রমণে যাওয়ার জন্য অনুমতি দানে আপনি কি যথেষ্ট দয়ালু হবেন। এখন আমি আবার পড়তেছি লাইনটা, দেখো উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ আপনি উড বি কাইন্ড দয়ালু হবেন, উড বি কাইন্ড অর্থ কি উড বি কাইন্ড দয়ালু হবেন, কাইন্ড অর্থ দয়ালু, বি অর্থ হওয়া, তো ঠিক আছে, উড বি কাইন্ড দয়ালু হবেন, এনাফ প্রচুর, তারপর দেখো টু পারমিট অনুমতি দিতে, আস আমাদেরকে, টু গো তারপর যেতে কিসের জন্য, ফর জন্য, দা এক্সকারশন মানে কি সংক্ষিপ্ত ভ্রমণ, অবিডিয়েন্টলি ইয়ার্স আপনার বাধ্যগত, তারপর দেখো তোমার নাম তো দেখেন দেওয়াই ছিল, কি দেওয়া ছিল সামির দেওয়া ছিল না, সামির। এখন দেখো সামির, তারপরে কি বলছে অন বিহাফ অফ অর্থ কি পক্ষে, অন বিহাফ অফ পক্ষে স্টুডেন্ট অফ ক্লাস 9 নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের, নবম শ্রেণীর শিক্ষার্থীর পক্ষে সাবমিট। এই হলো আমাদের অ্যাপ্লিকেশন। তো ডিয়ার শিক্ষার্থী, যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, তাহলেই হয়তো আমি পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করব তাহলে তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে, তাহলে তোমরা পরবর্তী সেটা দেখতে পারবে এবং শিখতে পারবে। তো সবাইকে ধন্যবাদ।